এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের বিস্তীর্ণ জনপদ। এতে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে, দেখা দিয়েছে চরম দুর্ভোগ। আর এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন রিজভী রাহাত। রাহাত, জানাবেন যে এই যে বান্দরবানের যে সবশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন? আসলে টানা 7 দিন পর কিন্তু বান্দরবান জেলাতে কিন্তু পানি টানা 7 দিন পর কিন্তু আসলে বান্দরবান জেলা শহরের যেসব নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে সেখান থেকে কিন্তু ভোরবেলা থেকে কিন্তু পানি সরে গেছে। আসলে পানি সরে যাওয়ার পর থেকে কিন্তু একদম তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতগুলো আসলে ফুটে উঠেছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান জেলা শহরের আর্মিপাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর, হাফেজগোনা, বালাঘাট এলাকার যেসব নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেসব এলাকায় আমরা সকাল থেকে দেখেছি তারা যেসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে তারা আশ্রয়কেন্দ্র ছেড়ে কিন্তু তারা তাদের যে ঘর বাড়ি তারা ঘর বাড়িতে উঠেছেন। বিশেষ করে আমরা জানিয়ে রাখি, আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা শহরের আর্মিপাড়া এলাকার। এখানে প্রায় 20,000-এর মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বিশেষ করে দেখেছি আমরা এসব এলাকাতে তাদের যে শেষ সম্বলটুকু ছিল এবারে বন্যাতে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ মূলত আশ্রয়কেন্দ্রগুলো ছেড়ে কিন্তু এখন তারা তাদের বসত ঘরে উঠছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, আমরা জেনেছি কয়েকটি পাড়াগুলো মানুষের যে অভিযোগ তারা সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা না পাওয়ার একটি অভিযোগ তারা এখানকার বাসিন্দারা জানিয়েছেন। তো বিশেষ করে সরকার থেকে বা যারা সমাজে বিত্তবান আছে তারা সহযোগিতা চান। এই বন্যায় যারা ক্ষতি হয়েছে তা ক্ষতি ফুসে ওঠার জন্য কিন্তু তারা তাদের যে সাহায্য জানিয়ে রাখি। আমরা পানি না মানে একদম শেষ সম্বলটুকু কিন্তু এই বন্যায় তারা হারিয়েছে। আমাদের এখানকার বাসিন্দারা জানিয়েছেন তারা সমাজে যা বিত্তবান এবং সরকারের থেকে তারা সহযোগিতা চান। তো আমরা আরো দেখেছি বান্দরবান লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি যেসব উপজেলাগুলো নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে সেসব এলাকায় কিন্তু আজ সকাল থেকে পানি নেই বললে বিত্তবান এবং সরকারের থেকে তারা সহযোগিতা চান। তো আমরা আরো দেখেছি বান্দরবান লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি যেসব উপজেলাগুলো নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে সেসব এলাকায় কিন্তু আজ সকাল থেকে পানি নেই বললে চলে। তো এখন যারা আত্মীয় স্বজন এবং আশ্রয় নিয়েছে তারা কিন্তু এখন তাদের নিজ বসত বাড়িতে কিন্তু ফিরে যাচ্ছে। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে 220টি আশ্রয় কিন্তু প্রস্তুত রাখা হয়েছিল, সেসব আশ্রয় কিন্তু এখন মানুষ বাসায় ফিরতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। বান্দরবানের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিজভী রাহাত।